শনির অষ্টমে প্লেসমেন্ট শনির ঢাইয়াতে কিন্তু আপনারা অন্য কারোর সম্পত্তিও লাভ করতে পারেন, বা অষ্টম স্থানে শনির ঢাইয়াতে আকস্মিক মৃত্যু পর্যন্ত হতে পারে। জ্যোতিষ কখনো ভাগ্য পরিবর্তন করে না, ভাগ্যের রাস্তায় চলার পথ সুগম করে। শনিদেব তিনি মহাগ্রহ। শনি বক্রী হলে দুঃখের মাত্রা বেড়ে যায়, গুণ থাকলেও কদর হয় না, সাফল্য আসে না। আবার শনি তুঙ্গী হলে মানুষ রাজযোগের ফল পেয়ে থাকে, ভিখারি রাজা হয়। আশ্চর্যের বিষয় হলো, যারা শনিদেবের কৃপা পায় আর যারা রোষানলে পড়ে, সকলেই একইভাবে তাকে ভয় পায়। কেন ভয় পায় সবাই শনিদেবকে? মুক্তির উপায় বা কি, তা আজ আমরা জেনে নেব। শনি চারটে রাশিতে খুব ভয়াবহ, আমি আগেও আমার ভিডিওতে বলেছি। মেষ, কর্কট, সিংহ আর বৃশ্চিক। এছাড়া অন্যান্য রাশির ক্ষেত্রে শনির আছে মিত্র রাশি এবং সমরাশি। এই চারটে রাশি হচ্ছে শত্রু রাশি। এই চারটে রাশিতে শনির রেজাল্ট অত্যন্ত অহিতকারী বলা যেতে পারে। যদি শনির সাড়ে সাতি হয়, সবাই জানি আমরা যে হনুমান চাল্লিশা অবশ্যই পাঠ করা উচিত শনির সাড়ে সাতিতে, প্রতিদিন করতে পারলে খুবই ভালো। সংকটমোচন হনুমানাষ্টক পাঠ করা উচিত, শিব পঞ্চাক্ষরী স্তোত্রম পাঠ করা উচিত, বা মহামৃত্যুঞ্জয় মন্ত্র রেগুলার সকালবেলা স্নান করে বিনা কিছু খেয়ে অবশ্যই জপ করা উচিত, মিনিমাম 108 বার। এছাড়া প্রত্যেক দিন যদি কেউ বাড়ির বাইরে বা বাড়ির ছাদে বা ব্যালকানিতে পূর্ব দিকে মুখ করে লবঙ্গ দিয়ে সর্ষের তেলের প্রদীপ জ্বালাতে পারেন, তাহলে অনেকটাই শনির সাড়ে সাতির অপপ্রভাব থেকে বাঁচবেন। এছাড়াও ভিক্ষুককে কিছু দান বা যে কোনো চ্যারিটেবল কাজ দানের মাধ্যমে আপনারা করতে পারেন। ভান্ডারা দিতে পারেন, যে কোনো মন্দিরে গিয়ে ভান্ডারা দিতে পারেন। কালো তিল দান করতে পারেন শনি মন্দিরে গিয়ে। 22 থেকে 25টা বিচুলি বিছানার মধ্যে রেখে ঘুমোতে পারেন তোষকের নিচে ডিউরিং শনির সাড়ে সাতি। কালো কুকুরের সেবা বা যে কোনো জীবের সেবা করতে পারেন। সকালবেলা উঠে নিজে না খেয়ে পাখিকে খাবার দিতে পারেন, গম দিতে পারেন। কুকুরকে রুটির মধ্যে একটু গুড় লাগিয়ে দিতে পারেন, বা যদি না খায় তো তার মধ্যে অন্য কিছু দিয়ে, যেরকম ধরুন মাছ মাংস, সেটাও দিতে পারেন। বাট রুটি অ্যান্ড গুড়টা ম্যান্ডেটারি। এবার তার মধ্যে আপনি যা খুশি মিশিয়ে দিতে পারেন যেন সে সেটা খায়, কারণ কুকুরকে বলা হয় ভৈরবের বাহন। কালো কালার হলে আরও শুভ। এই জাতীয় সেবাদান করতে পারেন শনির সাড়ে সাতিতে। এছাড়াও যদি শনি কারোর চার্টের মধ্যে ভালো পজিশানে থাকে, তা সত্ত্বেও সাড়ে সাতিতে কিছু প্রবলেম হচ্ছে, সেক্ষেত্রে ভালো জ্যোতিষীকে দিয়ে বিচার করিয়ে নীলা এবং তার পাশে একটা প্রবাল অবশ্যই ধারণ করতে পারেন। প্রবালকে যে কোনো পাথরের পাশে ধারণ করা যায়, কারণ প্রবাল হচ্ছে এনার্জি স্টোন। প্রবাল ইটসেলফ মানে লাল পলা ইটসেলফ কোনো পাথর নয়, এটি সামুদ্রিক একটি শৈবাল বিশেষ। এই প্রবালকে ধারণ করলে প্রবাল আপনার বডিতেও এনার্জি প্রদান করবে এবং আপনার বডির মধ্যে যে যে রত্ন পরিধান করা আছে সেটাকেও কিন্তু সমপরিমাণ এনার্জাইজ করবে প্রবাল। এছাড়া ধরে নিলাম কারোর চার্টে শনি খারাপ পজিশনে রয়েছে, তো জন্মকালীন অ্যাজ পার সিগনিফিকেটর সেখানে নীলা পড়ানো যাবে না। তখন সেক্ষেত্রে কি করতে হবে? দক্ষিণা কালী কবচ বা কালী প্রত্যঙ্গিরা কবচ অবশ্যই ধারণ করা সম্ভব। অনেক ক্ষেত্রে দেখা গেছে শনির সাড়ে সাতিতে রাহুর দশায় বা শনির সাড়ে সাতিতে শনির দশায় বাড়ির থেকে অনেক দূরে ট্রান্সফার হয়ে গেছে চাকরি, কিন্তু হয়তো তার বাবা মার শারীরিক অবস্থা খারাপ বা তার ফ্যামিলিতে তার নিডস রয়েছে, কিন্তু সে আসতে পারছে না। সেই সময় কিন্তু যদি রাহুর দশা শনির সাড়ে সাতি হয়, একটি গোমেদ
অথবা শনির দশা, শনির মহাদশা এবং শনির সাড়ে সাথী হয়, তাহলে সেক্ষেত্রে শনির প্রতিকার করলে নিজের জন্মভিটে বা বাড়ির কাছাকাছি কিন্তু ট্রান্সফার করানো যায়। তো এই জাতীয় প্রিকশনগুলো নিলে আমার মতে খুবই কার্যকারী হবে। যেরকম অনেকের চার্টের ক্ষেত্রে মাঙ্গলিক যোগ দেখা যায়, এই মাঙ্গলিক যোগ কিন্তু আবার শনি এবং রাহুর প্লেসমেন্টের ওপর অটোমেটিক্যালি কেটে বেরিয়ে যায়। যদি রাহু এবং শনি লগ্ন, সপ্তম, অষ্টম, চতুর্থ, দ্বাদশে অবস্থান করে, এমনি মাঙ্গলিক যোগ দাঁড়ায় না। বিবাহ ক্ষেত্রে বলছি, একমাত্র মঙ্গল দোষ ত্রুটি থাকবে, সেটা শারীরিক দিক থেকে হতে পারে, অ্যাক্সিডেন্টের জায়গা থেকে হতে পারে। আমি অনলি ফর ম্যারেজ পারপাস এই কথাটা বললাম, ঠিক আছে? দাঁড়ায় না। বা যার সাথে বিয়ে হচ্ছে তার চার্টে যদি শনি বা রাহুর প্লেস সেই জায়গায় থাকে, তাহলে সেক্ষেত্রেও কিন্তু মাঙ্গলিক বিবাহ হবে না, অর্থাৎ মাঙ্গলিক বিবাহ যোগটা দাঁড়ালো না, অনায়াসে বিয়ে করা যেতে পারে। শনির ঢাইয়া থেকে কিভাবে আমরা পরিত্রাণ পাব? শনির ঢাইয়া আর শনির সাড়ে সাতির মধ্যে বিশদ কোনো তফাৎ নেই। রাশির চতুর্থে বা রাশির অষ্টমে শনি বসে থাকলে সেক্ষেত্রে শনির ঢাইয়া হিসেবে পরিগণিত হয়। চতুর্থ স্থানে থাকলে বাস্তুঘটিত প্রবলেম, হার্ট বা চেস্ট ওরিয়েন্টেড ডিজিজ, এই জাতীয় প্রবলেম, মায়ের সাথে ভালো ব্যবহার করতে পারবেন না যদি জন্মকালীন শনি খারাপ থাকে। তো মায়ের সাথে একটা খোটামুটি, বা মা হয়তো তখনকার সময়ের জন্য একটু খিটখিটে, রুক্ষ, বদমেজাজি ব্যবহার করে ফেলবে। বন্ধু বান্ধবের থেকে আনুগত্য পাবেন না, বা বন্ধু বান্ধব অকৃতজ্ঞ হবে বা বেইমানি করবে। 4th হাউসের ক্ষেত্রে শনির ঢাইয়াতে, অষ্টম স্থানে শনির ঢাইয়াতে আকস্মিক মৃত্যু পর্যন্ত হতে পারে। শনির অষ্টমে প্লেসমেন্ট শনির ঢাইয়াতে কিন্তু আপনারা অন্য কারোর সম্পত্তিও লাভ করতে পারেন, বা আপনাদের সম্পত্তি যোগও কিন্তু কোনো না কোনোভাবে আসতে পারে। মেবি সেটা লিটিগেশন ওরিয়েন্টেড প্রপার্টি হতে পারে, বা কোনো ধরনের এমন প্রপার্টি হলো যে সেটা হয়তো জলা জায়গা বা জলা জমি, বা কোনো লিটিগেশন, বা হয়তো ভাড়াটে আছে, এ জাতীয় প্রপার্টিও কিন্তু পারচেজ হতে পারে। কারণ আমরা বলে থাকি যে কারোর যদি অষ্টমপতি চার্টের মধ্যে শুভ থাকে, সব গ্রহ খারাপ থাকুক, কিন্তু অষ্টমপতি যদি শুভ থাকে, দুর্ভাগ্য কোনোদিন তাকে নাড়াতে পারে না, দমাতে পারে না। তো সুতরাং অষ্টমের ভূমিকা যেরকম একদিকে খারাপ, জ্যোতিষশাস্ত্র অনুযায়ী ষষ্ঠ, অষ্টম, দ্বাদশ যেহেতু একদিকে খারাপ, আবার অন্যদিকে কিন্তু ষষ্ঠ, অষ্টম, দ্বাদশের যথেষ্ট ভূমিকা আছে। ষষ্ঠ স্থান মানে নবমের দশম এবং দ্বিতীয়ের পঞ্চম, দ্বাদশ স্থান মানে শয্যা সুখ বোঝায়, আবার মোক্ষ লাভও বোঝায়, আবার খরচা বা ব্যয়ের ভাবও বোঝায়, বা সম্পত্তি শেষ হওয়াও বোঝায়। অষ্টম স্থান মৃত্যুও বোঝায়, সম্পত্তিও বোঝায়। ডিপেন্ডস অন ইওর পার্সোনাল ন্যাটাল চার্ট। ঢাইয়ার ক্ষেত্রে প্রতিকার সাড়ে সাতির মতনও হতে পারে, বা সাড়ে সাতির থেকে একটু আলাদা রকমও হতে পারে। ডিপেন্ড করছে যে ঢাইয়াটা তার চলছে তার নিজের চার্টের মধ্যে শনির পজিশনিং কেমন আছে। এখন যদি তার সিংহ রাশি হয়, তাহলে ডেফিনেটলি তার যে ঢাইয়ার রেজাল্ট নিশ্চয়ই ভালো হবে না। বা সিংহ লগ্ন যদি হয়, সেক্ষেত্রে সপ্তমপতি এবং তার সাথে ষষ্ঠপতি শনি, তো সেক্ষেত্রে নিশ্চয়ই ভালো হবে না। কারণ আমি প্রথমেই বললাম এই চারটে রাশির শনির প্লেসমেন্ট কখনো ভালো হয় না। বাট যদি এখন বৃষ রাশির ঢাইয়া চলে, তাহলে সেক্ষেত্রে কোনো চিন্তার কারণ নেই। কারণ অ্যাজ পার বৃষ রাশি শনি অষ্টমে বসে আছে, মানে সমঘরে বসে আছে, না শত্রু না মিত্র, ধনুর ঘর, বৃহস্পতির ঘর। তো সুতরাং তার শুভ কামনা করা যেতেই পারে যে একটা শুভ রেজাল্ট পাবে। অবশ্যই কনস্টেলেশন ওয়াইজ শনিকে চার্টের মধ্যে ভালো থাকতে হবে, এবং তার সাথে আরও অনেক কিছু ডিপেন্ড করে, সাবলর্ড, সাবে সাব, অনেক কিছু ডিপেন্ড করে। কারণ জ্যোতিষ এত সোজা নয় এবং এত ছোট নয়, দেয়ার আর সো মেনি থিংস, এবং অনেকটা ভাস্ট সাবজেক্ট, যার পরিমাপ করার ক্ষমতা আজ পর্যন্ত পৃথিবীতে কারোর হয়েছে বলে আমার মনে হয় না। তো অনেক কিছু ডিপেন্ড করে। এটা যেটা আমি বলছি ভিডিওতে, এটা খুবই নগণ্য, এর বাইরে গোটা সমুদ্র আছে।
কর্ম কিংবা শিক্ষায় শনিদেবের প্রভাব কীরকম? যদি কর্মের ক্ষেত্রে বলি, শনি কনস্ট্রাকশন লাইন দেয়, পেট্রোকেমিক্যালসের ব্যবসা দেয়, অ্যাসিডিক ব্যবসা দেয়, কন্ট্রাকচুয়াল বেসিস, লেবার কন্ট্রাক্টরের কথা বলছি, লেবার কন্ট্রাক্টর, কনস্ট্রাকশন রিলেটেড ব্যাপার, বিল্ডিং মেটেরিয়াল সাপ্লাইয়ের ব্যাপার, যে কোনো খনিজ পদার্থের ব্যবসা। সেকেন্ড থিং শনি আর কি দেয়, ইঞ্জিনিয়ারিং, গুডস, হসপিটাল রিলেটেড ইকুইপমেন্টসের ব্যবসা, প্রফেশনাল ফিল্ডে ভালো জ্যোতিষ, ভালো ডেন্টিস্ট, ভালো অর্থোপেডিক, এই জাতীয় সেলফ ওরিয়েন্টেড কাজ দেয় শনি। চাকরির ক্ষেত্রেও ইঞ্জিনিয়ারিং রিলেটেড, বেশিরভাগটা সিভিল ইঞ্জিনিয়ারিং। কর্ম কিংবা শিক্ষায় শনিদেবের ক্ষতিকর প্রভাবে প্রতিকার কেমন হবে? তাহলে সেক্ষেত্রে অন্যান্য প্ল্যানেটের অবস্থান দেখতে হবে যে তারা কোনোভাবে শনিকে রিপ্রেজেন্ট করেছে কিনা, বাই নেচার সেই প্ল্যানেটের কর্ম বা পড়াশোনার স্ট্রিম সিলেক্ট করতে হবে, কারণ সেই ক্ষেত্রে শনি রিলেটেড পড়াশোনা বা স্ট্রিম যদি কেউ সিলেক্ট করে একদম ভরাতরি ডুবে যাবে। শিক্ষার ক্ষেত্রে আমরা সবসময় লোয়ার এডুকেশন সেকেন্ড হাউস থেকে দেখি, হায়ার এডুকেশন 4th, 5th আর 9th। এবার 4th, 5th অফ 9th-এর মধ্যে শনি যদি সিগনিফাই করে এই ঘরগুলোকে, সেক্ষেত্রে যদি বৃহস্পতি বা বুধের সাথে কোনো কম্বিনেশন থাকে তাহলে তো কোনো কথাই নেই। বাট শনি যদি চার্টের মধ্যে কোনো কনস্টেলেশন ওয়াইজ যদি খারাপ থাকে, বা শনি যদি কোনো ম্যালেফিক প্ল্যানেটের অ্যাসপেক্টে অর্থাৎ দৃষ্টিতে যদি পড়ে যায়, সেক্ষেত্রে কিন্তু শনির 50% রেজাল্ট খারাপ হয়েই গেল। তখন কি করতে হবে আমাকে? তখন 4th, 5th, 9th বা 5th, 9th বা 9th কে আদার কোন প্ল্যানেট রিপ্রেজেন্ট করেছে এবং সে কতটা ভালো আছে, এই যে ভালো খারাপের যে ব্যালেন্স, তারতম্য, এটা করাই হচ্ছে একটা জ্যোতিষের কাজ। সেই অনুযায়ী তখন তাকে প্রিকশন বা রেমেডি কনসালটেশন দেওয়া হয়। সেটা বুধের জন্য পান্না দেওয়া হতে পারে, যদি সেরকম কম্বিনেশন বুধ যদি রিপ্রেজেন্ট করে থাকে, পান্না দেওয়া হতে পারে, ত্রিপুরা সুন্দরী কবচ দেওয়া হতে পারে, ত্রিশক্তি কবচ দেওয়া হতে পারে বিদ্যার ক্ষেত্রে, সরস্বতী, নীল সরস্বতী কবচ দেওয়া হতে পারে যদি বৃহস্পতির কোনো কম্বিনেশন থাকে। তো ত্রিশক্তি কবচের মধ্যে কালীতারা ত্রিপুরা দেওয়া হতে পারে। কালীতারা ত্রিপুরা মানে শনি চলে এলো, বৃহস্পতি চলে এলো, বুধ চলে এলো, 3টে প্ল্যানেট। তো ত্রিশক্তি কবচ ধারণ করা যেতে পারে। এছাড়াও আরও আদার্স ধরনের কালার থেরাপি আছে, সেগুলো করা যেতে পারে। স্যাটার্নের কালার থেরাপি আমরা জানি ব্লু, তো ব্লু কালার থেরাপি করতে হবে যে কোনো জিনিসে ব্লু। এবার দেখতে হবে যে নিউমারোলজির সাথে তার যে ন্যাটাল চার্ট অর্থাৎ ট্র্যাডিশনাল অ্যাস্ট্রোলজির কতটা মিলছে। নিউমারোলজি ওয়াইজ যদি এখন তার ব্লু কালারটা ম্যালেফিক হয়, তাহলে সেক্ষেত্রে ব্লু আমি অন্ততপক্ষে ব্যক্তিগতভাবে তাকে সাজেস্ট করব না। আমি তখন তার পাশাপাশি কোনো সম কালার বা ব্লু এর সাথে যে কালারটা ম্যাচ হচ্ছে, নট মিস ম্যাচ হচ্ছে বা যাচ্ছে তার মিত্র কালার, সেই কালারের দিকে তাকে যেতে বলবো, যেটা নিউট্রালাইজ করবে, আবার ম্যালেফিকনেসও থাকবে না, বাট বেনিফিক হবে বা নিউট্রাল হবে। হয় ভালো এফেক্ট হোক, না হলে কিছু হওয়ার দরকার নেই, না ভালো না খারাপ, বাট খারাপ যেন না হয়। প্রেম, বিবাহ বা স্বাস্থ্য ক্ষেত্রে শনিদেবের ক্ষতিকর প্রভাবে প্রতিকার কেমন হবে? ইন জেনারেল স্যাটার্ন সেরকমভাবে রোম্যান্স বা প্রেম দেয় না। হ্যাঁ, স্যাটার্ন বিবাহকারক অবশ্যই। স্বাস্থ্য যদি স্যাটার্ন খারাপ থাকে তাহলে হাড়জনিত, দাঁতজনিত সমস্যা, ইভেন বোন টিবি, বোন ক্যান্সার বা ওরাল মাউথ ক্যান্সারও দিয়ে থাকে স্যাটার্ন। এবং স্বাস্থ্যকে রিলেট করে যদি স্বাস্থ্যকে সিগনিফাই করে স্যাটার্ন, তাহলে সেক্ষেত্রে আবার ভালো দিকও আছে। যদি স্যাটার্ন ভালো থাকে, তার বোন জয়েন্টস, বোনসের ডেন্সিটি অনেক হাই হবে সাধারণের তুলনায়, তার দাঁত অনেক মজবুত হবে। হ্যাঁ, একটু কোদাল টাইপের হবে, কারণ স্যাটার্নের রিফ্লেকশন দাঁতের ক্ষেত্রে একটু কোদাল, একটু মূলোর মতন দেখতে হবে, বড় বড় দাঁত। স্যাটার্ন মানে এটা নয় যে খারাপ দেখতে হবে, না, এই ধারণা ভুল। স্যাটার্ন যদি তার চার্টের মধ্যে হাইলি রিফ্লেক্ট করে, তার নাক চোখ মুখ পুরো খোদাই করা একদম গ্রিসের লোকেদের মতন হবে, নাক চোখ মুখ এত শার্প করবে স্যাটার্ন। শনি, চন্দ্র, মঙ্গল বা কেতুর সাথে যোগ। চন্দ্রমঙ্গল কেতুর শনির সাথে এফেক্ট অলওয়েজ খারাপই থাকে, অলওয়েজ খারাপ। দেয়ার আর নো সাচ থিংস দে চন্দ্রমঙ্গল কেতু শনির সাথে ব্যালেন্স করে, কারণ এই 3টে প্ল্যানেটই শনির অ্যান্টি। শনি কেতুতে সাধু সর্প যোগ হয়। তপস্বী ছাড়া আমি দেখিনি যে শনি কেতু যোগে পার্টিকুলার কোনো একটা পজিশনে বসে রয়েছে সেখান থেকে তার ডেভেলপমেন্ট হওয়া। হ্যাঁ, সে যদি এখন সাধন ভজন পথে থাকে বা জ্যোতিষের পথে থাকে, ডেফিনেটলি সেখানে তার জ্ঞানের পরিধি বিস্তার লাভ করবে।
শনিচন্দ্র এখানে চন্দ্রমৌলি বা বীজ যোগ বলা হয়। চন্দ্র তো এমনি এগেনস্ট প্ল্যানেট। মঙ্গল তো এমনি শনির অ্যান্টি। একমাত্র শনি পারমিশন দিয়েছে মঙ্গলকে মকর রাশিতে তুমি উচ্চস্থ থাকবে, তাই মকর রাশিতে মঙ্গল উচ্চস্থ থাকে। বাট সেখানে যদি শনি মঙ্গলের সাথে বসে থাকে তাহলে কনজাংশনাল অ্যাসপেক্ট ওয়াইজ মঙ্গল বেশি ড্যামেজ হবে। মঙ্গল উচ্চস্থ হলেও ঘরটা শনির। আপনার বাড়িতে আপনি কোনো ভাড়াটেকে থাকতে দিয়েছেন, তার মানে কি ভাড়াটে বাড়িওয়ালা হয়ে গেল? নিশ্চয়ই নয়। তাহলে ঠিক সেরকম শনি ওখানে বাড়িওয়ালা, মঙ্গল ভাড়াটে। মঙ্গল যতই উচ্চস্থ হোক স্যাটার্নকে ধরেই কাজ করতে হবে, আর ঘরটাও স্যাটার্নের। আর স্যাটার্ন যদি বসে থাকে সেক্ষেত্রে মঙ্গল ড্যামেজ হবেই, কিচ্ছু করার নেই। এবং সেখানে বড় বড় মাপের অ্যাক্সিডেন্ট হতে পারে যদি 6th, 8th and 12th কোনোভাবে যদি কানেকশন হয়ে যায়, বা মারক বাধকের যদি কোনোভাবে কোনো কানেকশন হয়ে যায়। মারক আপনারা জানেন অলওয়েজ 2nd হাউস, বাধকও অলওয়েজ 7th হাউস। অ্যান্ড চরের ক্ষেত্রে একাদশ বাদক, স্থিরের ক্ষেত্রে নবম এবং দাত্তকের ক্ষেত্রে সপ্তম বাদক। এটা যারা জ্যোতিষ নিয়ে পড়াশোনা করে তারা জানে। তো ওই মারক বাদকের যদি ভেতরে পড়ে বা দুস্থানস্থ পড়ে তাহলে কিছু করার নেই, তখন সেক্ষেত্রে অন্য ধরনের প্রিকুয়েশনস কিন্তু লাগবে। এবার কোনটা আপনাদের জন্য সবথেকে ভালো এফেক্টিভ সেটা একজন অভিজ্ঞ জ্যোতির পরামর্শতেই কিন্তু আপনারা জানতে পারবেন। কারণ একজন অভিজ্ঞ জ্যোতিষীই হচ্ছে আপনাদের জীবনের পথপ্রদর্শক। জ্যোতিষ কখনো ভাগ্য পরিবর্তন করে না, ভাগ্যের রাস্তায় চলার পথ সুগম করে। নমস্কার।